শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে মূল দুই আসামি, অর্থাৎ যারা গুলি করেছেন বলে এরই মধ্যে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিট পরবর্তীতে আবারও এখন সিআইডির তদন্তে রয়েছে। সেখানে যেই দুইজনকে প্রধান আসামি করা হয়েছে, ফয়সাল করিম এবং আলমগীর, তাদেরকে ভারত থেকে গ্রেফতার করা হয়েছে। যমুনা টেলিভিশন শুরু থেকেই এই ঘটনার যে অনুসন্ধান, সেই অনুসন্ধান করেছিল এবং কোন কোন রুট দিয়ে তারা ভারতে পালিয়েছে, ময়মনসিংহের হালুয়াঘাটের যেই রুট দিয়ে তারা গিয়েছে, সেই রুটও যমুনা টেলিভিশন উন্মোচন করেছিল। এবং সবশেষ মামলাটি সিআইডিতে তদন্তে থাকা অবস্থায় আজ আমরা জানতে পারলাম যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আমি যদি কলকাতা পুলিশের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজটির মারফতে যেটি দেখতে পাচ্ছি, তারা বলছে গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গের রাজ্য এসটিএফ খবর পায় বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং বর্তমানে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে পুনরায় তারা আবার বাংলাদেশে ফিরতে পারে। এবং সেখানে তারা তাদের দুটি ছদ্মনামও ব্যবহার করেছে। ফয়সাল যেমন তার নাম ব্যবহার করেছে, সেখানে রাহুল। আমরা একটু এই ঘটনার বিস্তারিতটা জানবো সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে, যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি। সুকান্ত, 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একটি বিষয় আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ভারতে অনুপ্রবেশ করেছে তারা, যেটি প্রেস রিলিজের যে বক্তব্য, সেই বক্তব্যও আমরা দেখছি। সেখানে আজ আদালতে কি কি বিষয় উপস্থাপন করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পুলিশ তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবে এবং পরবর্তী বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পর্কে আপনারা কতটুকু জেনেছেন? দেখুন, প্রথমেই বলে রাখি যে আজকে যেহেতু রবিবার, সেহেতু ছুটির দিন, সে কোর্ট ছিল কিন্তু অসম্পূর্ণ, অর্থাৎ ভারপ্রাপ্ত যিনি বিচারপতি তিনি এই যে দুজন, অর্থাৎ ফয়সাল করিম এবং আলমগীর হোসেন, এই দুজনকে কিন্তু 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ রাজ্য পুলিশের যে এসটিএফ তাদেরকে বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক যে তদন্তে অনুমান যে তারা অবৈধভাবে এখানে বসবাস করছিল এবং তাদের কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না, সেই কারণে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যে এই আপনি বলছিলেন যে ফয়সাল করিম তিনি ছদ্মনাম নিয়েছিলেন রাহুল, একেবারেই ঠিক। এবং আলমগীর হোসেন তিনিও কিন্তু একটি ছদ্মনাম নিয়েছিলেন এবং অনেক দিন ধরেই কিন্তু এদেরকে পুলিশ, অর্থাৎ এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে ট্র্যাকিং করছিল, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু তারা ধরা পড়ার সময়ও কিন্তু পালিয়ে যায় কিছুক্ষণ মুহূর্তের মধ্যে, অর্থাৎ এসটিএফ ব্রেক করার আগে সেখান থেকে পালিয়ে যায়। এরকম অনেকবার হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সোর্স মারফত তারা কিন্তু এসটিএফ জানতে পারে যে তারা বনগাঁ সীমান্তে রয়েছে এবং সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সেই মুহূর্তেই কিন্তু এসটিএফ তাদেরকে গ্রেফতার করে এবং আজকে বিধাননগর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। এই ধৃতদের কাছ থেকে যেগুলো পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে যে ওসমান হাদির খুনের ঘটনায় এরা সরাসরি যুক্ত, কিন্তু এইখানে যেহেতু বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত আবেদন করা হয়নি আনুষ্ঠানিকভাবে এই ধৃতদের দেশে ফেরানোর জন্য, সেই হেতু কিন্তু এদের কাছে শুধু ফরেনার অ্যাক্ট, অর্থাৎ বিএনএস যে 18 যে অ্যাক্ট, অবৈধ প্রবেশ, সেই ক্ষেত্রে কিন্তু মামলা এখানে দায়ের করা হয়েছে। এখন কলকাতা পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের সঙ্গে, পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে এবং পররাষ্ট্র দপ্তরের সূত্রে কিন্তু ঢাকার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে। আমরা যেটুকু শুনতে পেরেছি সেখান থেকে এদের যে পরিচয় পাওয়া গেছে সেটা মিলিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই তাদের তদারকি। এবং আগামী দিনে দেখতে হবে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে এসটিএফ রয়েছে, তারা এদেরকে কিভাবে বাংলাদেশের হাতে প্রত্যার্পণ করেন এবং বাংলাদেশ সরকার যদি এদেরকে কে পাঠান, অর্থাৎ বন্দি যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে ভারতের সঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কতটা কার্যকরী হবে এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি আছে সেটাও কিন্তু সবকিছু পর্যালোচনার বিষয়। তবে এই যে গ্রেফতারের বিষয়টি কিন্তু আজকে সন্ধ্যা, অর্থাৎ রবিবার সন্ধ্যা 6:30 ভারতীয় সময়, তখন কিন্তু এসটিএফ এটা প্রেস রিলিজ মারফত কিন্তু জানায়। যদিও এসটিএফ কোনো সময় সাংবাদিক সম্মেলন করে না, রাজ্য পুলিশের ডিজি এই সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু যেহেতু একটি পররাষ্ট্র বিষয় এর সঙ্গে জড়িত রয়েছে এবং কেন্দ্র রাজ্য একটা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে একটা টানাপোড়েন চলছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অতটা প্রশাসনিক যে দর কষাকষিতে না গিয়ে সরাসরি কিন্তু তারা এই প্রেস রিলিজ কিন্তু তাদের যে ওয়েবসাইট তাতে আপলোড করেছে এবং সাংবাদিকদের দিয়েছে। এখন দেখার
যে ওসমান হাদি খুনের যে এই যে দুজন ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। পরিশত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। শহীদ ওসমান হাদি, যার হত্যার শোক এখনও পুরো দেশে অনুভূত হচ্ছে, তার অবদান ও সাহসিকতা মানুষের মনে চিরস্থায়ী ছাপ রেখেছে। এবার ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তারা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, পটুয়াখালী জেলার, এবং আলমগীর হোসেন, ঢাকার বাসিন্দা। স্থানীয় পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নিয়ে আত্মগোপনে ছিলেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃতদের দ্রুত প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। দুই দেশের আইনগত সমঝোতার মাধ্যমে তাদের নিজ দেশে হাজির করা সম্ভব হবে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা সরাসরি হাদি হত্যার সঙ্গে জড়িত ছিলেন। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে অবস্থান করেন। বনগাঁয়ে এসে তারা পুনরায় সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ দল পাঠিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এবং ভারতে তাদের অন্য কোনো আশ্রয়দাতা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ওসমান হাদি গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে রিকশায় চলার সময় গুলিবিদ্ধ হন। মাথায় গুলির আঘাতের কারণে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও 18 ডিসেম্বর তিনি মারা যান। হত্যার ঘটনায় বাদী হয়ে 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। ডিবি পুলিশ তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে 6 জানুয়ারি অভিযোগপত্র জমা দেয়। বর্তমানে প্রধান আসামি ফয়সাল সহ 6 জন পলাতক থাকলেও ভারতে গ্রেপ্তারের মাধ্যমে তদন্তে বড় সাফল্য এসেছে। ইতোমধ্যেই সিআইডি অন্য আসামি মোহাম্মদ রুবেলকে গ্রেপ্তার করে স্বীকারোক্তি নেয়ার পর কারাগারে পাঠিয়েছে। ফলে মামলায় মোট 12 জন